গ্রামের মানুষের কিসের আর নাস্তা, সকালবেলা উঠে ভাত না খেলে তাদের দিনই শুরু হয় না। 3 বেলা ভাত না খেলে মনে হয় তাদের শরীরে বলই পায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। গ্রামের মানুষের আসলে সকালবেলা উঠে কি কি কাজ কাম থাকে সেসব নিয়ে থাকছে আজকের ব্লগ। এই তো আম্মু সকালবেলা উঠে আগে চুলার পর লেপে নিচ্ছে। চুলার পর সকালবেলা উঠে যে লেপার থেকে লেপে নেয়, এরপর রান্না বান্না যা যা করবে তার জন্য সবকিছু কোটা বাছা করে নিয়েছে। পালং শাক রান্না করবে, পালং শাক দিয়ে, বেগুন দিয়ে, মূলা দিয়ে। বাজার থেকে মূলা নিয়েছিলাম, মূলার সাথে মূলার শাকও ছিল। মূলার শাকগুলো বেশ ফ্রেশ ছিল, তার জন্য মূলার শাকও ভাজি করা হবে। আর আমার মনে হয় বাঙালির ফ্রি জিনিসটা একটু বেশি ভালো লাগে আর কি। এমনিতে হয়তো কিনে খাওয়া হয় না, আসলে মূলার সাথে ছিল তার জন্য ভাজি করবে। আর মূলার শাকটা তেমন একটা কিনেও না, কিন্তু ভাজি করার পর খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। এই তো এরপর সব কিছু ধুয়ে নিচ্ছে। আর শীতের দিনে ঠান্ডা পানিতে হাত দিতে আসলে কারোরই ভালো লাগে না, মন চাই লেপের ভিতরে শুয়ে থাক, কিন্তু মায়েদের মনে হয় না, কষ্ট হয়। এই তো দেখুন চারপাশটা দেখতে কতটা ভালো লাগছে মিষ্টি রোদে। এরপর আমি একটু ছাদে গিয়েছিলাম, রোদ তাপিয়ে আসলাম। পাখি দুটো কত সুন্দর গল্প গুজব করছে, মনটা বেশ ভালো লাগছিল। এরপর ঘর বাড়ি সব ঝাড়ু দিয়ে নিলাম। আর এদিকে এসে দেখি আমার আম্মুর রান্নাও প্রায় কমপ্লিট, শুধু বাগার দেওয়া বাকি ছিল। এরপরে বাগারও দিয়ে দিল। আর এই তরকারিটা আমার মনে হয় বাগার দেওয়ার উপরই স্বাদটা নির্ভর করে। আর কিছু কিছু তরকারি দেখবেন বাগার না দিলে খেতে একেবারেই ভালো লাগে না। এই তো রান্নাগুলো দেখুন, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। আর মায়ের হাতের রান্নার প্রশংসা আলাদা করে করতে হয় না, যার যার মায়ের হাতের রান্না তার কাছে বেস্ট আমার মনে হয়। এই তো এরপরে বাড়িতে পশু পাখি তো থাকবে, গ্রামের মানুষের গরু, ছাগল, ভেড়া সবার সব রকম থাকে। তো আমাদের বাড়িতেও ভেড়া, ছাগল ছিল, তাদেরকে বের করে সকালের খাবার দিয়ে দেওয়া হচ্ছে। উঠানে বের করে নিয়ে আসা হয়েছে, এরপর উঠানও ঝাড়ু দিয়ে নেওয়া হচ্ছে। আসলে কথা কি, সকালবেলা গ্রামের মানুষের অনেক কাজ থাকে। এরপর একটা আমাদের মুরগি ছিল, মুরগির ছোট ছোট ছানা উঠেছে। আর কিছু পাখি রয়েছে, এই পাখিগুলোর নাম আমি আসলে জানি না। আর পাখির কাছে তেমন একটা আমার আশাও হয় না, মাঝে মাঝে এমনি দেখতে আসি, আওয়াজ শুনতে বেশ ভালোই লাগে। এই তো পাখি দুটো খুব সুন্দর করে গল্প করছে। এরপর ওদের খাবার দাবারও দিয়ে দেওয়া হচ্ছে। আর আসলে এই খাবারটা, পাখির খাবার আমি নাম জানি না। ধান আর এই যে পাখির খাবার দিয়ে দিচ্ছে, এরপর একে একে সবাইকে দিয়ে দেবে। পাখি, ফুল, এই দুইটা জিনিস আমার মনে হয় প্রত্যেকেরই পছন্দ। সবাই হয়তো পুষতে বা লাগাতে পছন্দ করে না গাছপালা, পশু পাখি, কিন্তু সবার দেখতে কিন্তু সবারই ভালো লাগে। আর পাখির আওয়াজ শুনতে আমার তো অনেক ভালো লাগে। এদিকে আমাদের বাসায় অনেকগুলো কবুতর আছে, মাশাআল্লাহ কবুতরগুলো অনেক বেশি ভালো। এই গাছটা ছাড়া, আমাদের বাসার সামনে গাছ, এই গাছটা ছাড়া অন্য কোথাও যাই না। আর এদের খেতে দেওয়ার পরে দেখতেও অনেক বেশি ভালো লাগে। আর বেশ কিছু মুরগিও রয়েছে, তাদেরও খেতে দেওয়া হচ্ছে। সকালবেলা উঠে আসলে গ্রামের মানুষের কাজই শেষ হয় না, খেতে খেতে বেশ বেলাই হয়ে যায়। তারপরেও এগুলো পুষবে, যদি বলা হয় যে এগুলো পোষার দরকার নেই, অনেক বেশি কষ্ট হয়, বলবে না এগুলো না পুষলে আমার ভালো লাগে না। এই তো আমাদের বাড়ির মোরগ, এই মোরগটা যে এত বেশি ডাকে, সকালবেলা ঘুমাইতেই দেয় না। এরপরে কিছু কবুতরের বাচ্চাও বের করে নিচ্ছে জবাই করবে বলে। বাড়িতে এইসব পোষার এই একটা সুবিধা। আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।